খোলস পাল্টে যেভাবে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বসে নেই বাংলাদেশ ছাত্রলীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির এই অঙ্গ সংগঠনটি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে রামরাজত্ব প্রতিষ্ঠা করেছিল। তখন দেশের গুরুত্বপূর্ণ সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে পরিণত করা হয় সন্ত্রাসের জনপদে। সিলেটের এমএসসি কলেজ স্বামীর সঙ্গে ঘুরতে আসা তরুণী ছাত্রলীগ নেতাদের কাছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দেওয়ায় ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। এভাবে শত সহস্র শিক্ষার্থীকে নির্যাতন, ধর্ষণ ও খুনে জড়িত ছাত্রলীগ দেশের ক্যাম্পাসগুলোতে ফের তৎপরতা চালাতে যাচ্ছে। ইতোমধ্যে খোলস পাল্টে ভিন্ন ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু তৎপরতা শুরু করেছে নিষিদ্ধ এই সংগঠনটি। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে এরা কিছু দৃশ্যমান কার্যক্রমও চালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ঢাবি সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্যের পতন হচ্ছে। কিন্তু থেমে যায়নি তাদের সন্ত্রাসী তৎপরতা। নানা কলা কৌশল অবলম্বন করে তারা ক্যাম্পাসে অবস্থান ধরে রাখতে চায়। বিশেষ করে দেশের ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নানাভাবে সংগঠিত থাকার চেষ্টা করছে। শক্তি প্রদর্শন না করলেও বিভিন্ন সামাজিক কার্যক্রমের নামে দলীয় তৎপরতা চালাচ্ছে নেতাকর্মীরা। চিহ্নিত ছাত্রলীগের অনেক নেতাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঢাবির ক্যাম্পাসে। যারা শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্যে ছাত্রলীগের সক্রিয় ছিল তারা এখন গুপ্তভাবে চলছে। অনেকে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে কৌশলে ছাত্রলীগের এজেন্ডাই বাস্তবায়ন করছে। আর যারা ছাত্রলীগের সামনের সারিতে ছিল না, যাদের কেউ ছাত্রলীগার হিসেবে জানেন না, তারা নানা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অপতৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ ছাত্রলীগ নানা কৌশলে সক্রিয় থাকার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নেক্সট জেন বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করে ক্যাম্পাসে তৎপর ছাত্রলীগের অংশটি। ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন হল ও মাঠে অপরিচিতদের সামনে রেখে ছোট ছোট বৈঠকও করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এরা কখনো কখনো বিভিন্ন অনুষদের মাঠেও বসছে। ক্যাম্পাসে অরাজনৈতিক ব্যানারে কিভাবে আরো বেশি শক্তিশালী হওয়া যায়, জনশক্তি আরো বেশি সম্পৃক্ত করা যায়, সেসব কৌশল খুঁজছেন তারা। জানা গেছে, নিষিদ্ধ হওয়ার পর দৃশ্যমান শক্তি হারালেও ছাত্রলীগের একটি অংশ ছদ্মবেশে বিচ্ছিন্নভাবে এবং কৌশলগতভাবে নিজেদের সাইবার উপস্থিতি ধরে রাখার চেষ্টা করছে। ফেক আইডি ব্যবহার করে হুমকি ও বুলিং এর ঘটনা ঘটাচ্ছে নিয়মিতভাবে। ছদ্মনামে বিভিন্ন গ্রুপ খুলে সবার সঙ্গে যোগাযোগ রাখছে ছাত্রলীগের পলাতক নেতারা। এদের প্রধান টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ এই ক্যাম্পাস থেকে শুরু হওয়া আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ফলে এই ক্যাম্পাস থেকে প্রতি বিপ্লব সৃষ্টি করার ষড়যন্ত্র করছে ছাত্রলীগ। আর সে কারণে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম সহ নানা সামাজিক মাধ্যমে গ্রুপ খুলে SMS ও অডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রাখছে। পলাতক নেতারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ডোনেশনেরও ব্যবস্থা করে দিচ্ছে, যাতে তৎপরতা চালাতে আর্থিক সংকট দেখা না দেয়।